দর্শক, একটা বিষয় নিয়ে ভিডিও না করলে পারলাম না। কনস্ট্রাকশনের কাজ যারা করে অথবা গ্রামাঞ্চলের যাদেরকে রাজমিস্ত্রি বলা হয়, তারা অধিকাংশ বাড়িতে যত জায়গায় কাজ করছে তত জায়গায় এরকম সিঙ্কের লাইনের জন্য আমাদের সমস্যা হয়েছে। সানসেট করবে, সানসেটে সিঙ্কের যে গ্রুপটা রাখবে না। অনেক জায়গায় দেখেন, এরকম দেখেন পুরো ঢালাই দিয়ে দিয়েছে। এখন সিঙ্ক বসাতে হবে, কীভাবে বসাবো? এটা যদি কেটে ভাঙতে যায়, এই সাইড তো থাকবে না, ফেটে ভেঙে পড়ে যাবে। তাদেরকে বলে বলে আর হয় না, না পেরে আজকে ভিডিওটা করলাম। সানসেট আছে আপনার 20 ইঞ্চি চড়া, লম্বা তো পুরোটা, চড়াটা খুব সুন্দর ভালো আছে, ঠিক আছে, কিন্তু যে গ্রুপটা যে রাখে নাই, সিঙ্কটা আমি এখন বসাবো কি করে? এনসটা কেটে ছাড়তে গেলে এই সাইডটা ভেঙে পড়ে যাবে। সেক্ষেত্রে সানসেটে তো কোনো শক্তি থাকবে না, এটা দেওয়ার তো কোনো মানে হয় না। কাটার পরে কি অবস্থা থাকে আপনাদের চোখে আপনারা দেখেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দৈর্ঘ্য 20 ইঞ্চি, প্রস্থ আছে 16 ইঞ্চি। তো সানসেট আছে জায়গায়, সানসেটের প্রস্থ আছে 20 ইঞ্চি। কারণ সানসেটটা গামলার যে ভিতরে জায়গা খোল, প্রায় 14 ইঞ্চির উপরে, 15 ইঞ্চি ক্লিয়ার কাটতে হবে, 15 থেকে 16 ইঞ্চি। তো এই জায়গায় যে লাইন ওঠানো রয়েছে সেটা সেরে এটা তো বসাতে হবে। এখন বসালাম, সেক্ষেত্রে দেখেন প্রায় আমরা একটা মেজারমেন্ট করছি, এরকম সোজা কাটতে হবে। এটা মেশিন দিয়ে কাটবো, ঠিক আছে, কাটার পরে যখন হাতের সেন্টে ছাড়তে হবে, ভেঙে ফেলাতে হবে, তখন কি এই সাইডটা থাকবে 2-3 ইঞ্চি জায়গা, এই সাইড তো আমার মনে হয় না যে থাকবে। তারপরও ভেঙে আপনাদের জিনিসটা দেখাই। তো ফাইনালি আমাদের কেটেস সিঙ্কের যে গ্রুপটা ছাঁটা হয়েছে, দেখেন এই রডগুলো কেটে বাদ দেওয়া লাগছে। তো ঢালাইটা দেখে যে সানসেটটা দিছিল, সানসেটের ঢালাই পুরোটা আছে মাত্র 2 ইঞ্চিও নাই, তাও কম আছে। এই ঢালাই যদি কেটে এরকম ছাঁটা হয়, তাহলে কি সানসেটের কোনো টেম্পার থাকে? সানসেটটা অনেকটা ভেঙে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। কাটার পরে আমাদের সিঙ্কটা এভাবে বসাতে হয়েছে। রাজমিস্ত্রিরা যদি সানসেট করার সময় এই গ্রুপটা রেখে সানসেট করতো, তাহলে তো এরকম ক্ষতিটা হতো না। এই সানসেটটার তো এখন কোনো শক্তি নাই। সানসেটের যে গ্রুপটা রাখা হবে সিঙ্কের 18x15 ইঞ্চি, এই গ্রুপটা ক্লিয়ার রাখতে হবে। এটা সবসময় আপনারা কাজটা বুঝে নেবেন ভালো করে, যে এরকম ঢালাইভাবে একসাথে ঢালাই দিয়ে দিলে পরে পরবর্তীতে ভেঙে করতে গেলে সানসেটটার কোনো মূল্য থাকবে না। আপনারা সানসেট বা স্ল্যাব তৈরি করলে যে সাইডে সিঙ্ক বসাবেন অথবা পরবর্তীতে বসানোর প্রয়োজন হবে, সেই সাইডে জায়গাটা রাখা ছিল না। আমরা এই জায়গাটা কেটে ক্লিয়ার করছি। জায়গাটা তৈরি করার পরে সিঙ্কটা বসাচ্ছি আমরা, এইভাবে ক্লিয়ার সুন্দরভাবে বসে যাবে। অবশ্যই 18x15 ইঞ্চি জায়গাটা ক্লিয়ার রাখবেন। তো সানসেট বা স্ল্যাবে এরকম ধরনের যদি জায়গা না রাখেন, সেক্ষেত্রে এরকম কেটে ভাঙতে হবে। রড সিমেন্ট যাচ্ছে, প্লাস এই রডটা কাটার পরে সানসেটের কোনো শক্তি থাকছে না, পুরো সানসেটটা অনেকটা অকেজ হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই এরকম জায়গাটা অবশ্যই রেখে নেবেন, রেখে আপনাদের স্ল্যাবটা তৈরি করে নেবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে পানির লাইনটা। পানির লাইনটা স্ল্যাবের চেয়ে 6 ইঞ্চি উপরে রাখতে হবে এরকম, তাহলে সিঙ্কটা বসানোর পরে 6 ইঞ্চি উপরে লাগালে পিলার কাপটা লাগাতে সুবিধা হবে। স্ল্যাবের চেয়ে 6 ইঞ্চি উপরে দিলে সিঙ্কের পিলার কাপটা ভালোভাবে লাগানো যাবে। তো আপনাদেরকে একটু লাগিয়ে দেখাই। লাগানোর সময় হালকা টেপ জড়া নেবেন যাতে লিক না করে। আর অবশ্যই
টির 1/2 ইঞ্চি টির মুখটা ক্লিয়ার করে নেবেন যাতে ময়লা না থাকে। ক্ষেত্রে অবশ্যই এই মাথার পাটটা খুলে নিতে হবে, আর লাগানো হয়ে গেলে ভালোভাবে এটা দিতে হবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন।